মেয়েরা দেখবেন এখন হয়ে গেছে উল্টো, মেয়েদের উচিত ছিল পায়ের গিরার নিচে পোশাক পরা, ওরা পড়ছে উপরে, এতটা উপরে পরে দিচ্ছে, পায়ে আবার কালো কার বাঁধছে। এদিকে এরকম আছে নাকি জানি না, পায়ে কালো কার বাঁধছে, কেন বাঁধে জানি না, পায়ে কার, স্টাইল ফ্যাশন। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, হাতে ধরেছে কাটারি, বলছে বেরিয়ে আই শ্বশুর শাশুড়ি। মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জরিনা হয়ে গেল কারিনা, লাল শাড়ি লাল টিপ লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি সবুজ টিপ সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা। মুসলমানের নারী আছে না নাই? হাই রে হাই, নায়িকা আজকে আল্লাহর নেকবান্দি হচ্ছে, নায়িকা আজকে ওলি আল্লাহ হচ্ছে, নায়িকা আজকে পর্দা ওলি হচ্ছে, নায়িকা আজকে নবীর সুন্নতের তাবেদারি করছে, আর আমাদের ঘরের মেয়েরা আজকে নায়িকা হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? হে তরুণ যুবকেরা, আপনার ঘরের মেয়েটাকে আপনি পর্দার মধ্যে হেফাজতের মধ্যে রেখে, আপনার ঘরের মেয়েটা হিজাব পরে মাথায় কাপড় দিয়ে নিজের আব্রু ইজ্জত সম্মানকে ঢেকে পরপুরুষের কুনজর থেকে বেঁচে, আপনার ঘরের মেয়েটা নিশ্চয় হায়ার এডুকেটেড হবে, হায়ার এডুকেশন লাভ করবে। আজকে মুসলিম ঘরের মেয়ে ইসরোর গবেষক হয়েছে, ইসরোর বিজ্ঞানী হয়েছে, মুসলিম ঘরের মেয়ে আজকে পাইলট হয়েছে, মুসলিম ঘরের মেয়ে আজকে ডাক্তার হচ্ছে, লেডি গাইনি ডক্টর হচ্ছে। নিশ্চয় আমাদের মুসলমান নারীদের শিক্ষা দীক্ষায় অনেক এগিয়ে যেতে হবে। ভাই আমার তরুণ যুবকেরা, আমার বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেছেন, নারী শিক্ষায় হয় সমাজ পঠিত, নারী শিক্ষা নাই বলি সমাজ পতিত, নারী শিক্ষায় হয় সমাজ পঠিত, নারী শিক্ষা নাই বলি সমাজ পতিত। নারীগণ যদি শিক্ষিত না হয় কখনো মুসলিম জাতি জাগিবার নয়। আপনার ঘরের মেয়েটাকে শিক্ষিতা করুন, আপনার ঘরের ছেলেটাকে শিক্ষিত করুন। আপনার যা টাকা পয়সা তার 50%, 60%, 70% আপনার মেরিট ছেলেটার জন্য ব্যয় করুন, মেধাবী ছেলেটার জন্য, যে ছেলেটার ব্রেন আছে, ব্রেনটাকে নষ্ট করবেন না। আপনার ইনকামের 50%, 60%, 70% টাকা ব্যয় করুন। বাড়ি গাড়ি করে কি করবেন? একটা ছেলেকে যদি তৈরি করে মানুষের মতো মানুষ করে দিয়ে যেতে পারেন, দেশের 10-এর উপকার হবে, এক চাঁদে পৃথিবী আলো। এপিজে আব্দুল কালামের বাপ ছিল ইমাম সাহেব, ইমাম সাহেবের সন্তান, কতটুকু আর মাইনে বুঝতেই পারছেন। মসজিদের ইমামদের যা অবস্থা সবই তো জানেন। হ্যাঁ, ইমামদের মাইনে বাড়ে না, সব বাড়ে, শুধু ইমামদের বাড়ে না। ইমামদের মাইনের কথা ইমাম সাহেব বললি বলে, ইমাম সাহেব বেশি লোভ বেড়ে যাচ্ছে আপনার, ঠিক আছে অন্য কোথাও চলে যাবেন, ইমাম সাহেব রেডি হয়ে আছে আসার জন্য, টিকিট কেটে দেবো, পাতা গুটিয়ে দেবো। উড়ি সর্বনাশ, নিরুপায়, কি করবে? হ্যাঁ, ইমাম সাহেবের ভাই আমার মাইনে একদম বাড়াতে চায় না, আর বলে ইমাম সাহেব দেখছেন কত সুন্দর আছে। ইমাম সাহেবদের মনে কোনো দুঃখ নাই, খাচ্ছে দাচ্ছে আরামে ঘুরছে। ওই ইমাম সাহেব যদি না থাকতো 5 ওয়াক্ত নামাজ কি হতো? কথা ঠিক না ভুল? হতো না। সবাইয়ের সংসার আছে, মূল্য বেড়েছে, সবকিছুর দাম বেড়েছে, কিন্তু ইমাম সাহেবের মাইনের কথা সমাজ চিন্তা করে না। অন্তত 15 থেকে 20 হাজার টাকা মিনিমাম মাইনে করা উচিত। ইমাম সাহেবদের মাইনে যদি বেশি করা হয় তাতে ভাই আমার সমাজের দেশের উপকার হবে, জাতির উপকার হবে। কিন্তু না ভাই আমার, ইমাম সাহেবের সবেতে দোষ খুঁজে বেড়ায়, কিন্তু ইমাম সাহেবের মাইনের বেলা মানুষ আপত্তি তোলে। ভাই হে তরুণ যুবকেরা, ইমামদের মাইনে বাড়াবেন, এটা আমি সব জায়গায় বলি, আজও বলে দিয়ে যাচ্ছি। খালি ইমাম সাহেব যদি মুরগি জবাইটা ঠিক টাইমে না করে, ইমাম সাহেব মুরগি জবাই করতে গিয়ে আমার ছেলে ফিরে এসেছে, এইরকম যদি বারবার হয় তা আপনার মতো ইমাম আমাদের গ্রামে আর দরকার নাই। বুঝতে পারছো? ঘন ঘন ইমাম পাল্টা, উঠতে দোষ, বসতে দোষ, সবেতেই শুধু ইমাম সাহেবের পেছনে লেগেই আছে। কোথায় ইমাম সাহেবের গন্ডার সাথে মানুষ রে বাবা,
তোমার কত ভুল ভ্রান্তি হয়, ইমামের ভুল ভ্রান্তি দুটো হবে না? হতেই পারে। তোমার থেকে তো ভালো, তোমার নামাজ কাজা হয়, ইমাম সাহেবের নামাজ কাজা হয় না। কথা ঠিক না ভুল? খালি ইমামের পেছনে লেগে আছে, ঘন ঘন শুধু বলে টিকিট কেটে দেবো, পাতা গুটিয়ে দেবো, বাড়ি পাঠিয়ে দেবো, প্যাকিং করে দেবো, শুধু এই কথা। বুঝতে পারছো? একটা গ্রামে ওই ইমাম সাহেব আসে, এক মাসও যায় না, টিকিট কেটে দেয়, পাতা গুটিয়ে দেয়। একজন খাতারনাক ইমাম সাহেব এসেছে, বুঝতে পারছো? সে আগে থেকে জানতো সব যে এরা বেশি দিন রাখবে না, টিকিট কেটে দেবে, পাতা গুটিয়ে দেবে, ঘর পাঠিয়ে দেবে, ব্যান্ডিং করে দেবে। তো এক মাস মাত্র হতে না হতেই ওই ইমাম সাহেবের বিভিন্ন খুঁত খুঁজে শুধু বলছে টিকিট কেটে দেবো, পাতা গুটিয়ে দেবো, বাড়ি পাঠিয়ে দেবো, তলপি দিয়ে ঘর পাঠিয়ে দেবো। ইমাম সাহেব বলছে আমি জানি যে টিকিট কেটে দেবে, পাতা গুটিয়ে দেবে, তলপি দিয়ে ঘর পাঠিয়ে দেবে, তো জানি আমি। সে কি বলে? হ্যাঁ জানেন? বলে হ্যাঁ জানি তো। তাহলে কি হয়েছে? বলে আমি একটা ব্যবস্থা করেছি। বলে কি ব্যবস্থা? বলে বলবো। বলে হ্যাঁ বলো। বলে আমি জানি আপনার এখানে বেশি দিন ইমাম সাহেব থেকে না, আপনার ঘন ঘন শুধু ইমাম সাহেব আসতে না আসতে দুদিনের মধ্যে ওর খুঁত খুঁজে 12টা বাজে 13টা করে ঘর পাঠিয়ে দেন টিকিট কেটে। তা আমি একটা ঠিক করেছি। বলে কি ঠিক করেছে? বলে বলি। তাহলে বলো। বলে আমি জানি তো বেশি দিন টিকতে পারবো না, তাই আমি একটা ব্যবস্থা নিয়েছি। কি ব্যবস্থা? বলে বলি তাহলে। বলে বলো। বলে যে কদিন নামাজ পড়িয়েছি একদিনও ওযু করিনি। সামলাও এবার ঠাক। যে কদিন নামাজ পড়িয়েছি একদিনও ওযু করিনি। খালি টিকিট কেটে দেবো, পাতা গুটিয়ে দেবো না, তোমাদেরও পাতা গুটিয়ে দিয়ে আমি ঘরে যাচ্ছি। আমার তো নামাজ হয়নি, তোমাদেরও হয়নি। সামলাও ঠাক। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ইমাম সাহেবকে মুসাফা করে 100 টাকা দিয়ে বলছে ইমাম সাহেব আমার ছেলে বিদেশে চাকরি পেয়েছে, 90,000 টাকা মাইনে, সামনে সোমবার চলে যাচ্ছে, ফ্লাইট আছে এয়ারপোর্ট থেকে, একটু দোয়া করে দেন আপনি। 100 টাকা দিয়ে বলছে একটু দোয়া করে দেন। ইমাম সাহেব দোয়া করছে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ এই যে কোটিপতি ঘরের ধনী ছেলে, আমাদের গ্রামের সম্মানীয় ব্যক্তি সাহেবজাদা বিদেশে যাচ্ছে চাকরির জন্য, বড় চাকরি, কিন্তু মাইনেটা যেন আমার মতো হয়। আল্লাহুম্মা আমিন। সর্বনাশ করছে, মাইনে তোমার মতো হয় মানে? ইমাম সাহেব 3,500 টাকা 5,000 টাকা মাইনে। বলে আমার মতো মাইনে হলে অসুবিধা কি আছে? আমার তো সংসার চলছে, তারও চলবে, তার বেলায় হলে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হে মুসলমান, আমাদেরকে ন্যায় বিচার করতে হবে, রাসূলের সুন্নাত তরিকাটা মানতে হবে, আল্লাহ এবং রাসূলের দেখানো দ্বীনকে প্রচার করতে হবে, আমাদের সুন্নাতওয়ালা হতে হবে। আপনার ঘরের সন্তানটাকে মানুষের মতো মানুষ করবেন। ভাই আমার, ইমাম সাহেবের সন্তান এপিজে আব্দুল কালাম নিজের সমস্ত ইনকাম গুলো সন্তানের জন্য ব্যয় করেছিলেন। ইমাম সাহেব তার সন্তান এপিজে আব্দুল কালাম মেধাবী সন্তান, ছোটবেলায় এমনকি তাকে পেপার বিক্রি করতে হতো, খবরের কাগজ সকালবেলা বিক্রি করে পড়াশোনা করতে হতো। এইভাবে পড়াশোনা করে পরবর্তীকালে ভারতের মিসাইল ম্যান, পরমাণু বিজ্ঞানী, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, যতদিন পর্যন্ত ভারতবর্ষের নাম পৃথিবীর মানচিত্রে থাকবে ততদিন পর্যন্ত ভারতের মিসাইল ম্যান, পরমাণু বিজ্ঞানী, প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের নাম ইতিহাসের পৃষ্ঠায় লিপিবদ্ধ থাকবে। সন্তানকে শিক্ষিত করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে সব সুন্নত গুলোকে ভালোবাসুন, রাসূলের সুন্নত গুলো মেনে চলুন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, যতগুলো নবীর সুন্নত আছে সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা পাওয়া যায়। অনেক সুন্নতের কথা আমি বলেছি, একটা সুন্নত আপনাদের কাছে বলে দিয়ে যাই। নবী বলেছেন যখন রাতের বেলা ঘুমিয়ে যাবে লাইটটা বন্ধ করবে। নবীর নির্দেশ, যখন রাত্রে ঘুমাবে লাইটটা বন্ধ করবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সূরার নাম হলো সূরা নাবা। প্রথম দিক থেকে কয়েকটা লাইন পড়লে আপনি পেয়ে যাবেন। আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন
ওয়াজআলনাল লাইলা লিবাসা। জেনে হবে না? আমার আল্লাহ বলছেন রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়ে দিয়েছি। রাতটা তোমাদের জন্য পোশাক, পোশাক শরীরের সঙ্গে লাগানো থাকে। রাতের অন্ধকারটা যেন তোমরা শরীরের সঙ্গে লাগিয়ে নেবে। তার মানে যখন ঘুমাবে তোমরা অন্ধকারের মধ্যে ঘুমাবে, আলো জ্বালিয়ে ঘুমাবে না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী ডাইরেক্ট বললেন লাইটটা বন্ধ করে দিয়ে ঘুমাবে, আলোটা বন্ধ করে দিয়ে ঘুমাবে। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী যেটা বলেছেন ঠিক বলেছেন। তার কারণ হলো মানুষ যখন ঘুমিয়ে যায়, ঘুমানোর অন্তত 2 ঘন্টা পরে মাথার পেছন সাইড থেকে এক ধরনের হরমোন বের হয়, মাথা থেকে 5 ধরনের হরমোন বের হয়, 5 ধরনের হরমোন বের হয়। তার মধ্যে পেছন সাইডে একটা হরমোন বের হয়, সেই হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোন যেটা, হে তরুণ যুবকেরা, এটা আলো জ্বললে বের হবে না, এটা মানুষ ঘুমিয়ে থাকলে তার অন্তত 2 ঘন্টা পরে বের হয়। চোখ ইন্ডিকেট করে ব্রেনকে বলে অন্ধকার আছে, এবার এই মেলাটোনিন হরমোন বের করো। হে তরুণ যুবকেরা, এই মেলাটোনিন হরমোনটা বের হয়ে আমাদের রক্তের সঙ্গে মিশে যায়। রক্তের সঙ্গে মিশে গিয়ে শরীরে ক্যান্সার রোগ থেকে প্রতিরোধ করে দেয়। ক্যান্সার রোগের মহা ঔষধ হলো এই মেলাটোনিন হরমোন। ক্যান্সারকে প্রতিহত করে এই মেলাটোনিন হরমোন। আর এই হরমোনটা বের হওয়ার জন্য রাতের বেলা অন্ধকারে ঘুমাতে হয়। জোরে হবে না? 1450 বছর আগে আল্লাহ বললেন তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। আর আল্লাহর নবী বলছেন ডাইরেক্ট রাতের বেলা যখন ঘুমাবে অন্ধকার করে লাইট বন্ধ করে দিয়ে ঘুমিয়ে যাও। আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় আল্লাহ এবং রাসূলের কথা প্রমাণিত হয়ে যায়। নবী যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে। আল্লাহ যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। কটা বলবো? কোরআন মাজিদ খুলে দেখুন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছি। পেরেকের উপর অংশটা থাকে অল্প, নিচের অংশটা বেশি। গবেষণা হয়েছে, ভূতত্ত্ববিদরা গবেষণা করে বলছেন আল্লাহর কোরআন সত্য। সত্যি পাহাড়গুলো পেরেকের মতো গাড়া হয়েছে। যতটা আমরা পাহাড়গুলোকে উপরে দেখি তার 70 থেকে 90 ভাগ মাটির নিচে বিদ্যমান। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলল, নবীর হাদিস যা বলল, আজকের যুগের বিজ্ঞানীরা আল্লাহ এবং রাসূলের হাদিসের উপরে স্বীকৃতি দিল। তাই বলবো সুন্নাত গুলোকে সব মানুন, এতে আমাদের ফায়দা আছে। খাবেন যখন চেটে পুটে খাবেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন চেটে পুটে খেলে এক ধরনের লালা নিঃসৃত হয়। এই লালাটা আমাদের হজমের উপকার হয়। ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, আল্লাহর নবী পছন্দ করতেন মিষ্টি খাওয়া এবং মধু খাওয়া। মধু তো আমরা জানি, ডাক্তাররা বলে সর্দি কাশি ইত্যাদি ইত্যাদি হাবি জাবি বিভিন্ন রোগের মহা ঔষধ হলো মধু। অরিজিনাল মধু। এখন তো সব ভেজাল। মাঝে মাঝে সুন্দরবনে গেলে কিছু আমার ছেলেপুলে আছে ভালোবাসার মানুষ, ভক্ত ভালোবাসার মানুষ, তারা আমাকে অরিজিনাল মধুটা দেয়। আমার বাড়িতে সবসময় অরিজিনাল মধু থাকে। আমি 12 মাস মধু খাই। এই মধু খাবে, অরিজিনাল খাবে, বুঝতে পারছো? এই মধু অনেক রোগের মহা ঔষধ। আর খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি খাবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে খাওয়া দাওয়ার পরে যদি একটু মিষ্টি খান, আমাদের শরীরে একটা অসুখ হয় কার্ডিওভাস্কুলার। এই কার্ডিওভাস্কুলার নামক মারাত্মক হার্টের অসুখ থেকে আমাদেরকে এই খাওয়া দাওয়ার পরে মিষ্টি খেলে আমাদের সেটা উপকার হয় এবং হজম শক্তি বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যা বলেছেন। হে তরুণ যুবকেরা, অনেক সুন্নত আছে এভাবে, অনেক সুন্নতের কথা বলেছি। স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করার কথা বললাম, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করার কথা বললাম, রান্নায় সহযোগিতা করার কথা বললাম। স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করলে, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দিলে প্রেম ভালোবাসা বেড়ে যায়। কথা ঠিক না ভুল? আজকে মুসলমানের ছেলের প্রেম ভালোবাসা নাই। আছে কখন? বিয়ের আগে, বিয়ের পরে না, নাই।
2-3 বছর যেতে না যেতেই বউকে আর ভালো লাগে না, অথচ বিয়ের আগে ভাই মুসলমান ঘরের ছেলে শাহরুখ খানের ভক্ত, সালমান খানের ভক্ত, বিয়ের আগে হাত কেটে ফাঁক করে দিয়ে লেখে আই লাভ ইউ অমর জহুরা তহুরা, সর্বনাশ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, প্রয়োজন হলে বিষ খাবো, তবু তোমায় না পেলে আমি মরে যাব, সর্বনাশ। কি ভালোবাসা, লাইলা মজনু ফেল। বাপ মনে মনে করে আমার ছেলে মরে যাবে, ধরে বেঁধে কোনো রকমে নিয়েছে বিয়েটা দিয়ে বাঁচা বাঁচা। বিয়েটা হলো 2 থেকে 3 বছর যেতে না যেতে হাই রে হাই, 1-2 সন্তানের জনক জননী যখন হয়, তারপরেই দেখা যায় ভালোবাসা জানলা দিয়ে বেরিয়ে গেল, আর দরজা দিয়ে দুঃখ দুর্দশা কষ্ট ঝগড়া অশান্তি সব বাড়িতে ঢুকে গেল। ভাইরা আমার, রাত্রি যখন 9টা-10টা বাজে, ওই ঘরের পাশ দিয়ে যে যায় সে শুনতে পায় ঘরের ভিতরে 220-440 আওয়াজ হয়, মানে ডিসুম ঢাসাম গুপ গাপ। কি রে ভাই, বলতে লেগে গেছে খেল মারপিট, হ্যাঁ ঝগড়ার সময় ঝগড়া। শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলছে আমাকে বেশি শেখাতে এসো না, অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলছে আমার সঙ্গে নাটক করো না, ধোপার স্ত্রী ঝগড়ার সময় বলছে একেবারে মেরে ধুয়ে দেব, দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলছে সস্তার মাল পেয়েছো, ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে বালি চাপা দিয়ে দেবো, কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলছে কেটে টুকরো টুকরো করে দেবো, জেলের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে শুটকি মাছ বানিয়ে দেবো। আলে মাওলানা হুজুরদের বাড়িতে ঝগড়া হতে পারে, হাড়ির কাছে হাড়িটা ঠোকাঠুকি হবে, বলছে আল্লাহর কোরআন রাসূলের হাদিস আছে, বসে আলোচনা সমস্যা মিটিয়ে নেব। আপনার স্ত্রীর সঙ্গে আপনি সারা জীবন থাকছেন, ঝগড়া হতে পারে, স্ত্রী যখন রেগে যাবে আপনি চুপ করে থাকবেন, আর আপনি যখন রেগে যাবেন আপনার স্ত্রী চুপ করে থাকবেন, আর একে অপরকে সম্মান করবেন, দেখবেন ঝগড়া হবে না। ভাইরা, তরুণ যুবকেরা আমার, হে জওয়ান যুবকেরা, 4 ইমামের একজন ইমাম, ওনার স্ত্রী যখন ইন্তেকাল করেছিলেন, 30 বছর ঘর সংসার করার পরে স্ত্রীকে যখন বিদায় জানাচ্ছেন, দাফন করছেন, ঝরঝর করে ইমাম সাহেব কাঁদছেন আর বলছেন হে আমার প্রিয়তমা স্ত্রী, 30 বছর তোমার সঙ্গে আমি ঘর সংসার করলাম, কিন্তু তোমার সঙ্গে আমার একটা দিনের জন্য কখনো ঝগড়া হলো না। ওই ইমামের ছাত্ররাই কথাটা শুনেছিলেন, পরে দাফন কাফনের পরে জিজ্ঞাসা করলেন হুজুর বেয়াদবি নেবেন না, আপনি দাফন কাফন করার সময় কেঁদে কেঁদে বলেছিলেন ও আমার প্রিয়তমা স্ত্রী, তোমার সঙ্গে 30টা বছর ঘর সংসার করলাম, কিন্তু তোমার সঙ্গে আমার একদিনের জন্য ঝগড়া হলো না, এটা কি করে সম্ভব হলো হুজুর? একটু বলুন, স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়নি কেমন করে হতে পারে? সেই সময় ইমাম সাহেব বলেছিলেন, ওই আল্লাহর নেক বান্দা ওলি বান্দা ইমাম সাহেব বলেছিলেন, জামানার মস্ত বড় ইমাম, তিনি বলেছিলেন শোনো হে ছেলে, হে আমার ছাত্ররা শুনে রেখে দাও, যখন আমার স্ত্রী রাগান্বিত হতো তখন আমি চুপ করে যেতাম, আর যখন আমি রাগান্বিত হতাম তখন আমার স্ত্রী চুপ করে যেত। এইভাবে আমরা 30টা বছর ধরে সংসার ধর্ম করেছি, একদিনের জন্য আমাদের মধ্যে ঝগড়া কখনো হয় না। দেখেছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নবীর সুন্নতকে ফলো করুন, জীবন ধন্য হবে। সুন্নত, অনেক সুন্নতের কথা আমি বললাম, কিন্তু মনে রাখবেন কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না। কবরে গেলে একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। মুখের দাড়ি দেখা যাবে শুধু। তাই আমি বলবো হে যুবকেরা, যারা দাড়ি রাখেন না, এখন নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার হরভজন সিং থেকে শুরু করে লিওনেল মেসি, বিরাট কোহলি, হ্যাঁ কত নেতা মন্ত্রী, তারা সব দাড়ি রেখেছে, ফ্যাশন দাড়ি। আমি বলবো
দাড়ি তোমার ছোট হোক কিন্তু ফ্যাশন দাড়ি মনে করে নয়, নবীর সুন্নত দাড়ি মনে করে রাখো। দাড়িটা ছোট হতে পারে, আমি মোহাম্মদুল্লাহ হুসাইনের মতো বড় দাড়ি রাখতে তোমার লজ্জা লাগে। তুমি যে প্রফেশনের মধ্যে থাকো, তুমি প্রফেশনালি যে কাজটা করো, সেখানে কাজ করতে গেলে তোমার অনেক অসুবিধা ফিল করতে পারো, তাই তুমি হয়তো বড় দাড়ি রাখতে পারছো না, কিংবা তোমার ইমানের শক্তি হয়তো সেই জায়গায় পৌঁছায়নি, তুমি ছোট দাড়ি রাখো। দাড়িটা ছোট হোক কিন্তু কোনো ফ্যাশন দাড়ি মনে করে নয়, নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার রেখেছে বলে নয়, নবীর সুন্নত মনে করে দাড়িটা রাখো। এই দাড়িটা রেখেছো, এই অবস্থায় যদি তোমার মারা যাও, তুমি যদি মারা যাও আমার দয়ার নবীকে ভালোবেসে দাড়িটা রেখেছো, মুনকার নাকির ফেরেশতা কবরে এসে বলবে মান রব্বুকা মান রব্বুকা, দেখতে পাবে দাড়ির দেখা হতে পারে ওই দাড়িটা হবে তোমার সুন্নত বলে রাখা, যেটা নাজাতের জারিয়া। দাড়ি হলো সবচেয়ে বড় সুন্নত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজটা ছাড়বেন না, নামাজের সময় হলে নামাজটা পড়বেন বাবা। আজান যখন দেবে ওযুটা করবেন, মসজিদে যাবেন। আমার নানা জান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা কি দিয়ে বোঝালে তোমরা বুঝবে, ঝোড়ার কোদাল দিয়ে বোঝালে বুঝবে নাকি? দাদা জান পিন্নাগরি হুজুর কেবলা বলতেন, বাবা 5-12 60 মিনিট 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টায় 5 ওয়াক্তের নামাজ পড়া যায়। 1 ঘন্টা 5 ওয়াক্তের নামাজ পড়া যাবে। 1 ঘন্টা নামাজে দিলে বাকি 23 ঘন্টা তোমার আমার আল্লাহ সাকসেসফুল করে দেবে। যদি তুমি সাকসেস পেতে চাও, যদি তুমি কামিয়াবি হতে চাও, তাহলে আজান দিলে মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে যাও। শিক্ষায় সাফল্য পেতে চাও, কারবারে সাফল্য পেতে চাও, চাষবাসে সাফল্য পেতে চাও, সংসারে শান্তি চাও, বিপদ আপদ থেকে মুক্তি পেতে চাও, আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নামাজের সময় হলে মুয়াজ্জিন যখন আযান দেবে, মসজিদে গিয়ে হাজিরা দেবেন। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে এসো। নামাজের দিকে এলে মুয়াজ্জিন আবার বলে নামাজ এলে কি হবে? হে মুয়াজ্জিন বলে দাও নামাজ এলে কি হবে? মুয়াজ্জিন বলে দেয় হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন বলছেন নামাজে এলে আমার আল্লাহ তোমাকে সফলতা দান করবে। তুমি সাফল্য যদি পেতে চাও মসজিদে এসে নামাজে দাঁড়াও। অনেকে দেখা যায় নামাজে গিয়ে চুলকানি শুরু করে দেয়, লম্বা কেরাত ধরেছে, ইমাম সাহেব তারাবির নামাজ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة। তারাবির নামাজ 1 পারা করে 30 পারা শেষ করতে হবে। মুসল্লি চিন্তা করছে এত বড় নামাজ ধরেছে কি করব রে ভাই। বাঙালির হাত অস্ত্র, অমনি চুলকে চুলকে শুরু করে, এমন চুলকাচ্ছে, এদিকে চুলকাচ্ছে ওদিকে চুলকাচ্ছে, সাদা চামড়া বের করে ফেলার খা। কেউ আবার ঠিক করেছে যে দাড়িটাকে সাইজ করে ফেলি, বলে দাড়িটা হাত বুলিয়ে বুলিয়ে ওই দাড়ি বুকে ভরে দিয়ে কুটুস কুটুস করে কামড়ে ওইখানে দাড়ির কাজ নাপিতখানায় যাবে না, মিটিয়ে দেবে। বুঝতে পারছি
আবার কেউ চিন্তা করছে কি করা যাবে, এত সময় লম্বা টাইম কি করব, ওই ইমাম সাহেব পড়ছে, ইমাম সাহেব কাজ করুক, আমি আমার কাজ করি। বলে সরু আগুন নাকে ভরে দিয়ে প প করে ঘুরিয়ে সেখান থেকে মাল বের করে ভালো করে দেখছে ক্রিকেট বল না ফুটবল, ত্রিভুজ না চতুর্ভুজ, ফুটবল না ক্রিকেট বল, যে যার কাজ শুরু করে দেয়। আছে না নাই? নামাজ আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, মনে করবেন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, নাকে হাত দিয়ে প প করে ঘোরালে আল্লাহ নারাজ হবে। কথা ঠিক না ভুল? চুলকেই যাচ্ছে, একই জায়গায় 3 বারের বেশি চুলকালে নামাজটা মাকরুহ হয়ে যেতে পারে। নামাজের সময় হলে মুয়াজ্জিন যখন আযান দেবে মসজিদে যাবেন, 10টা মিনিট 15 মিনিট সময় লাগে নামাজ পড়তে। দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হয়, একদম শরীর পারে না, নিতে পারে না, বসে নামাজ পড়ব। কিন্তু নামাজ ছাড়া যাবে না। সারাদিন খাটাখাটনি করে এসেছে, নামাজ কাজা হয়ে গেছে। যেমন ক্ষুধা লাগলে, ভোগ লাগলে, খাবার পাচ্ছেন না, দোকান নাই, যখনই দোকান পেলেন তখনই খেলেন, তেমন নামাজের যখনই সময় পাবেন তখনই নামাজ আগে পড়তে হবে। এটাই হলো মাসালা। আপনার নামাজ কাজা হয়ে গেছে, বাড়িতে সামনে আগে নামাজ পড়ুন। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না, বসে পড়ুন। শরীর একদম বইছে না, এত সুন্নত নফল নামাজ পড়তে পারছেন না, আপনি ফরজ ওয়াজিব নামাজ সুন্নতে মুআক্কাদাটা পড়ুন। কিন্তু নামাজ ছাড়া যাবে না। নামাজ ছেড়ে যে জান্নাতে যাবেন এটা ভাবতেই পারেন না। আজ মরে গেলে কাল 2 দিন হয়ে যাবে, কি কৈফিয়ত দেবেন আল্লাহর কাছে গিয়ে? কি জবাব দেবেন? আমার নবী ইন্তেকালের সময় দুটো কথা বলে ইন্তেকাল করেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হে উম্মতেরা, নামাজ নামাজ, এবং তোমাদের অধীনস্থ তোমাদের আন্ডারে যে লোকগুলো কাজ করে, যে মানুষগুলো কাজ করে, তাদের সঙ্গে খারাপ আচরণ কখনো করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের ব্রডনেস, ইসলামের সৌন্দর্য ভাবুন তো। আমরা মুসলমান, নামাজের সময় হলে মসজিদে যেতে হবে। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আরে জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদ যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না? জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। আর জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আর জোরে বলুন ইনশাআল্লাহ। কারা কারা নামাজ পড়বে হাত তুলে একটু দেখান তো দেখি। মাশাআল্লাহ, সবাই দেখান। আরে নামাজ না পড়লে জান্নাতে যেতে পারবেন না। হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। নামাজটা পড়বেন। হে তরুণ যুবকেরা, একটা উদাহরণ দিয়ে শেষ করি। প্যাকেজের ওয়াজ, ঈমান থেকে শুরু করেছি, ইবাদত থেকে শুরু করেছি, করে একটা এক্সাম্পল দিয়ে
কবুল হবে। একটু শুনুন, হযরতে মুসা কালিমুল্লাহর জামানার কথা একটু বলি। হে তরুণ যুবকেরা, তাফসীর বললে পাবেন বাবা, হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, এই জন্য কালিমুল্লাহ বলা হয় তাকে। হে তরুণ যুবকেরা, মুসা কালিমুল্লাহর অনেক বড় ঘটনা, বেশি লম্বা চওড়া করে বলবো না, সংক্ষেপে বলি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে নাকি? কার কার কষ্ট হচ্ছে হাত তুলে দেখা। কেউ হাত তোলে না, সর্বনাশ করছে। হবে না, শেষ করে দেবো। পেছনের দিকে কি বলছে? আচ্ছা, কারা কারা চান না একটু হাত তুলে দেখান দেখি। কেউ হাত তোলে না। আচ্ছা, এবার দেখবো যে কারা কারা চাই, কারা কারা চান এবার হাত তুলে দেখান দেখি। সবাই হাত তুলছে, মাশাআল্লাহ। কিন্তু না, বেশিক্ষণ করবো না, একটু ছোট করে বলে দিই, শেষ করব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন, অনেক লড়াই করতেন।